নমস্কার বন্ধুরা, আজকে তোমাদের সঙ্গে একটা স্পেশাল ডিম কারি রেসিপি শেয়ার করব। তার জন্য প্রথমেই নিয়ে নিয়েছি রুম টেম্পারেচারে থাকা দুইটা ডিম দুইটা এক বাটি জল দিয়ে সেদ্ধ করে নিচ্ছি। সেদ্ধ করার সময় এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চা চামচ নুনটা দিলে ডিম ভেঙে যাওয়ার সম্ভাবনাটা অনেকটাই কমে যায়। 10 থেকে 12 মিনিট সেদ্ধ হয়ে গেলে ডিমটাকে কড়াই থেকে নামিয়ে ডিমের খোসাটা ছাড়িয়ে নিচ্ছি। এবার একটা ছুরির সাহায্যে ডিমের গায়ে হালকা হালকা কাট লাগিয়ে দিচ্ছি। এর ফলে ডিমটা কড়াইতে দিলে ফুটবেও না আর মশলাও ভালোভাবে ডিমের ভেতরে ঢুকতে পারবে। এবার কড়াইতে 1.5 টেবিল চামচ তেল দিয়ে তেলটা গরম হলে 1/2 চা চামচ নুন আর 1/2 চা চামচ হলুদ গুঁড়ো দিয়ে সেদ্ধ করা ডিমগুলো কড়াইতে ছেড়ে দিয়ে লাল লাল করে ভেজে নামিয়ে নিচ্ছি। ওই ডিম ভাজার তেলের মধ্যেই কুচি করে কেটে রাখা পেঁয়াজগুলো দিয়ে হালকা করে ভেজে নিচ্ছি। আমি এখানে ছোট সাইজের 2টা পেঁয়াজ কেটে নিয়েছি। পেঁয়াজ কুচিগুলো হালকা করে লাল লাল হয়ে উঠলে এর মধ্যে 2 চা চামচ আদা রসুন বাটা দিয়ে দিচ্ছি। ভালো করে নাড়াচাড়া করে হালকা ভাজা ভাজা হয়ে এলে হলুদ গুঁড়ো আর স্বাদ মতো নুন 1 চামচ লঙ্কার গুঁড়ো দিয়ে ভালো করে ভেজে নেব। ভাজার সময় এর মধ্যে অল্প একটু জল দিয়ে দিলাম যাতে কড়াইতে না লেগে যায়। একটা টমেটোকে পেস্ট করে এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 চা চামচ টক দই। ভালো করে নেড়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ জিরে আর ধনে গুঁড়ো। ভালো করে নাড়াচাড়া করে ঢাকা দিয়ে মশলাটা কষিয়ে নেব। 4 থেকে 5 মিনিট পর ঢাকাটা তুলে নিচ্ছি। দেখো মশলা থেকে সুন্দর তেল বেরিয়ে আসছে। এবার সুন্দর লাল কালার আসার জন্য দিয়ে দিচ্ছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর একটু সামান্য চিনি। এখানে আমি 1/2 চা চামচ চিনি ব্যবহার করেছি। মশলাটা কষিয়ে পরিমাণ মতো জল দিয়ে দিচ্ছি। আমি এখানে এই ছোট বাটিটার 2 বাটি জল দিয়েছি। ফুটতে শুরু করলে সেদ্ধ করা ডিমগুলো গ্রেভিতে দিয়ে দিচ্ছি। 2-4 মিনিট এইভাবে রান্না করব। কিচেন কিং মশলাটা 1 চা চামচ এর মধ্যে দিয়ে দিচ্ছি। এটা পুরোপুরি অপশনাল। সবার লাস্টে 1/2 চা চামচ গরম মশলার গুঁড়ো দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নামিয়ে নিলেই তৈরি ডিমের স্পেশাল কারি। তোমরা ইচ্ছে করলে ধনেপাতা কুচিও এর উপর ছড়িয়ে দিতে পারো। গরম গরম ভাতের সঙ্গে পরিবেশন করে দেখো, খেতে খুবই ভালো লাগবে। আমার আজকের এই ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করতে কিন্তু ভুলবে না। ধন্যবাদ।